আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি ভালো নাই। আমি যেমন স্কুল আমাদের এই গ্রামের মনে করেন ভয়ানক একটা জায়গা, বুঝছেন? এখানে মানুষ যাইতেই চায় না। এখানে গেলে নাকি অনেকের এইভাবে গলা টিপে মারা হয়। আমি চিন্তা করলাম আমি কি ভয় পাই নাকি? হ্যাঁ, আমি ভয় পাই না। হ্যাঁ, এই দেখেন পাশে কত জঙ্গল। হ্যাঁ, এখানে মানুষ যাবে মানে ভয় তো পাবে অবশ্যই। চলে আসলাম আমি আর আমার সাহসী ক্যামেরাম্যান। তো এখানে দেখতে মানে এমন হাঁটার সম্ভাবনা নাই। আমি কি করলাম, আমি পুরো লুঙ্গি পরে চলে আসলাম। চিন্তা করলাম যদি দৌড়ান দেয় তাহলে কেমনি দৌড়বেন। আমি তো আর এটা ভয়টাই পাই না, বুঝেন না? এখন চলে আসলাম। এখন কত হইতাছে এখানে যামু, এখানে ভয়ানক কিছু যদি আম করে দিলাম। আমার এটা লাগে দেখেন গাইস, কি অন্ধকার জায়গাটাই কিন্তু অন্ধকার গাইস। হ্যাঁ, এখানে কিন্তু অন্ধকার একটা ভাব আছে। এখানে কিন্তু ভয় আছে। ভয় থাকা মানে ভয় রাখা যাবো না। আপনি জানেন আমরা ভয় থাকলে কিন্তু আমাদের জিনগুলো উল্টে যাবে। উল্টে গেলে কিন্তু আমগুলো ভুটে যাবে। আসলে ভুটুট বলতে কিছুই নেই গাইস। আমরা দেখি কি অবস্থা। হ্যাঁ, এখানে নাকি আমাদের এখানে এই পর্যন্ত 10-15 জন মানুষকে মারা হয়েছে, মানে মারা ফেলছে। আমি চিন্তা করলাম এইসব ভুয়া, ওই কি রোগ তো গাছিল মনে হয় জঙ্গল মধ্যে পরে মরে গেছে। আমি এটা ভয় পাই না। চলেন শুরু করা যাক। চলে আসছি গাইস, কিন্তু কাছাকাছি চলে আসছি। দেখেন কি অন্ধকার। হ্যাঁ, দেখি এখানে কি অবস্থা পরিস্থিতি। না, এখানে থাকা যাবো না, এইসব জঙ্গলে যাওয়া যাবো না। এখানে আবার রাসেল ভাইপার সাপ থাকতে পারে। হ্যাঁ, দেখি বাংলাদেশের রাসেল ভাইপার নামের সাপটা খুবই জ্বালাতন করছে। গাইস দেখছেন এগুলো কি মানে এগুলো কি গাইস? ফাইনালি চলে আসলাম একটা জঙ্গল। দেখেন কি নিচু। দেখি সেটা গাইস দেখছেন কি মানে কিরকম অন্ধকার টাইপের কি জঙ্গল। এটা কিন্তু পুরনো একটা বাড়ি। হ্যাঁ, এটা কিন্তু গাইস পুরো ভয়ানক একটা জায়গা গাইস। হ্যাঁ, এখানে দেখেন, এখানে কিন্তু এই যে এখানে কেউ কিছু এগুলো করে না। আমি গ্রামের মানুষ শুনছি অটোমেটিকলি নেটগুলো আসছে, এখানে কেউ নেট দেয় না। হ্যাঁ গাইস, আমরা এখন এটা ধরবো। দেখেন কি অবস্থা। সরি গাইস, এটা একটা ফিফা ছিল, জাস্ট ফিফা ছিল। দেখি গাইস, আসেন সামনের দিকে আসেন। আমি তো পুরাই ভয় পেয়ে গেছিলাম। দেখি আমি ভয় পাইডি। আরে চলেন গাইস পাথর লড়তেছে কেন? গাইস এটা কি গাইস? এখানে দেখি গাইস চিকেন। গাইস আমি শিওর গাইস এখানে কোনো পেট নিয়ে বা শয়তান এখানে আমনে রাখা চিকেন। তো শয়তান আমার এগুলো প্রিয়। তো এটা আমি একটু ভয় পেয়ে গেছিলাম। ওইখানে অনেক কিরকম একটা আওয়াজ আসছে যে দেখছেন কি আওয়াজ? গাইস ভাই ফালাইন না, আমি থাকুন না, তুই টাকলে বিশ্বাস ভাই। এটা কি দেখছি ভাই? এটা কি মানে এটা কি সম্ভব? মানে কিভাবে সম্ভব? মানে এটা কি? আমি এটা বুঝতে পারি না। তোর কি অবস্থা ছিল? আমি তো জানি মানে আমি কি কোন জায়গাতে নাই পড়ছি এটা আমি জানি না। এটা কি এলো হবে? এটা আন্দারে কন্ট্রোল নাই। আমি যে গাছে উঠে গেছি লাফ দিয়ে, মানে আমি লাফ দিয়ে উঠি নাই, আমার কে জানে মানে লাফ দিয়ে উঠে লইছে। আমি তো পুরো ভয় পেয়ে আমি শেষ গাইস। এই 5 টাইম আমি এরকম ভয় পেয়েছি। আমার তো আমি ইয়াতে আরো একবার পাইছিলাম জঙ্গলে। এটাতে একবার আইছিলাম রোজার সময়। কিন্তু আজকে আরো বেশি একটা ভয় পেয়েছি। কি জানি লাগে যে আমার দিকে এটা কি আন্ধার এটা এলো কি ভাই বুঝলাম না। ক্যামেরায় তো উঠে না মনে হয়। হ্যাঁ, তুই ক্যামেরার ভিতরে দেখছিলি? ক্যামেরায় আমি তো ক্যামেরার মিলাম মোবাইল পরে চাই দেখি ক্যামেরা আমার হাতে আছে। আমি শেষ। আমার ফার্স্ট টাইম আমি এরকম ভয় পেয়েছি। আমি আর বিশ্বাস করেন এই জঙ্গল আর আমু না। এখন গাছ আমরা আছি বর্তমানে যে একটা গাছের কাছে, এটা কিন্তু ভয়ানক গাছ। হ্যাঁ, এরপরে ভিডিও করি অন থাক গাইস, একটু জিরে তারপর ভিডিওটা করবো। ফানি গাইস আমরা মোটামুটি নর্মাল হয়েছি। হ্যাঁ, মানে নিজের একটা সাহস পেয়েছি। এখন চল আয় দেখি আর সামনে কি অবস্থা। ভাই এটার ভিতর দিয়ে যাইতে পারবো না। এর থেকে সাইনবোর্ড দিয়ে দিছে, কিন্তু আমি যাম না, তুই যা ভাই। আমার এত দরকার নেই ভিডিও করতে যাইলে আরো ইয়ে হইব। ভাই তুই যা। এইখানে সাইনবোর্ডে লিখে দিছে যে সব জঙ্গলের মধ্যে
এই সাইনবোর্ড দেখা যায় না, আমি তো দেখাইতে পারি না ভাই। কি না যাই হোক, কি অবস্থা তুই যা। বলো কি কষ্ট তুই যাবি না তাহলে? না ভাই আমি যাবো না, তুই যা, দূরে যাইতে পারে যা, আমি যাবো। গাইস ও কি করলো, ও গেল না, পরে আমরা কি করবো দেখি। আমরা আগামী আরেকটা ভারী আছে, ভিতরে টাইপের ভারী টাইপের, ওইটাতে যাবো, সেই ওই দিক দিয়ে যাবো আমি। হ্যাঁ ওই দিক দিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ চলেন দেখি কি অবস্থা। গাইস এটা কি দেখলাম গাইস, আমি বলবো গাইস পুরো ভয় পেয়ে গেছি। আল্লাহ এটা কি মানে কি আল্লাহ, কি মানে এখানে কি দেখলাম, আমি তো পুরো ভয় পেয়ে গেছি গাইস, আমি পুরো হয়রান হয়ে গেছি হাঁটতে হাঁটতে, আমার অবস্থা পুরাই খারাপ। আমি এখন এই জায়গা থেকে বাইরে দিচ্ছি, দেখেন জায়গাটা পুরোই ভয়ানক। আমি এই জায়গা থেকে বাইরে দিচ্ছি, দেখি সামনে কি অবস্থা। আল্লাহ আমি পুরো হয়রান হয়ে গেছি, কি অবস্থা আমার। মোট কথা হলে গাছ আজকে অনেক খুবই কষ্ট হয়েছে, মানে অনেক ভয় পেয়েছিলাম আমি। আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। সবাই আমাদের আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফটাফট। সো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।